Butrina Faye, Sobajaka Malkong, Siring, Naimatang, Koksil Jamong, Lokurogni, Bahike, Naimatang Roni Buskango, Malkong no, Bokogiman, Naimatang Rok, Nuguibu, Nuyaheke, Bahike Tongman, Kok Kasazak, Hastini Lokurogni. পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ রং দেখতেছে, পুলিশকে আমরা দেখছি না, কিন্তু পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। এটার কারণ কি? সুস্থ ইলেকশন, সুস্থ নির্বাচন কমিশনার চাইছে সুস্থ, এই নিয়ে সুস্থ ইলেকশন। আমাদের ভোট দেবো আমরা, গণতন্ত্র অধিকার। এটা কি রাজনীতির? হ্যাঁ, এই নিয়ে গণতন্ত্র অধিকার করতে পাইছি আমরা। এই নিয়ে ভোট বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে, ভোট সুস্থভাবে ভোট দিতাম। এই নিয়ে ভোট দেওয়ার আমরা, এই নিয়ে অধিকার। হ্যাঁ, তারপর সকালবেলা ভোট দেওয়ার লেগে 5 বার এসে 5 বার বাধা দিছে। কেন? ভোট হয়ে গেছে, যান আপনারা। বললো কি আমি ভোট দেবো, বেশি কথা বলবেন না, বাড়ির যান। তারপর তারা নিয়ে আইছি ভোট দেওয়ার জন্য। নেওয়ার পরে ভেড়ে দেখি গাড়িটা ভাঙছে। হ্যাঁ, এই নিয়ে রাজনীতি, এই নিয়ে শান্তি সম্পত্তি। হ্যাঁ, বড় বড় টিভির সামনে বড় বড় লেকচার সারে শান্তিপূর্ণ ইলেকশন। বছরের মাকে নিয়ে ভোট দিতেছি, মার খুব উৎসাহ যে ভোট দিব। মুখ্যমন্ত্রী নিজে বাইরে থেকে কয়েছেন যে ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রীকে দিবেন। সেই অনুযায়ী আমার মা উৎসাহিত যে উনি আমাদের বাড়িতে সেইভাবে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো ভোট নেওয়ার জন্য আবেদন করছেন। ভোটটা অবশ্যই দিতে লাগবো, সেই কারণে আমার মারে নিয়ে আমি ভোটটা দিতে আইছি। সেই ক্ষেত্রে আমি ভোটটা দিয়ে যখন বাইরে আইছি, আয়া দেখলাম যে আমার গাড়িটার উপরে আঘাত করা হইল, আমার চাক্কা 2টা পাংচার করিল। অথচ পুলিশ প্রশাসন এখানেই দাঁড়ানো, তার গাড়ির পাশেই দাঁড়ানো, অথচ পুলিশ প্রশাসনের কোনো হেলদুল নেই। ওনারা যখন ডাকলাম, ওনারা বললো যে না, আমরা তো কিছু দেখছি না। এই কী করে এখানে সিসি ক্যামেরা সঙ্গেই রাখা আমার গাড়ি, পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়েছিল। যে নিয়ে এখন দেখতেই না, ওনারা কইলাম, ওনারা এখান থেকে আরও দূরে সরে গেলেন। এইটাছে ওনাদের অ্যাক্টিভিটিস। আমার প্রশ্ন হইতেছে যে আমরা যারা এই রাজ্যে বসবাস করি, যারা আমরা নিরাপত্তাহীনতায় ভুগুম নাকি আমরা নিরাপত্তা নিয়েই চলুন? আমরা কি ব্যক্তি নিরাপত্তা নেই? আমি আমার ব্যক্তির স্বাধীনতা নেই? আমার গাড়িটা নিয়ে আমার মারে নিয়ে বৃদ্ধ মারে নিয়ে আইছি, বৃদ্ধ মারে নিয়ে আইসি, এরা আজকে আঘাতপ্রাপ্ত হইলাম, আমার গাড়িটা ভেঙে নিল। এটা কি হয়? এই যে ইচ্ছা এটা দিয়ে এসে এটা ভাঙচুর করে হইলো, এটা কি করে ভাঙে? কি করে ভাঙে এইভাবে? একটা বুথের সামনে এইভাবে সিসি ক্যামেরা লাগানো, পুলিশ প্রশাসন উপস্থিত, সেই জায়গাতে দাঁড়ানো অবস্থায় এই গাড়িটার উপর আঘাত করানো হইলো। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমার কোনো রাজনৈতিক সিম্বল নেই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিছিলও হাঁটি না, বাট আমার উপরে কেন আঘাত ভাই? ব্যক্তিগত আক্রোশ থাকলে সামনাসামনি বল, আমি তাইলে জবাব পারলে দিব না, অথবা তোর যা কবি তাই আমি মেনে নিব। আজকে আমার গাড়িতে আঘাত করছে, কালকে হয়তো আমার ব্যক্তিগতভাবে আঘাত করতে পারে, তার নিরাপত্তা নেই। এখন নিরাপত্তাহীনতাই ভুগতেছে। আমার নিরাপত্তা যদি প্রশাসন থেকে দেয়, তাহলে আমি হয়তো শান্তিতে বাঁচতে পারব। আমার বৃদ্ধ মা কাঁপতে বাড়িতে গেছেন, আমার মা 79 বছরের মা, কাঁপতে উনি বাড়িতে গেছেন যে আমার ছেলের উপর আঘাত আইব, আমার ছেলের সম্পত্তির উপর আঘাত আইছে। এখন আমরা কি বাঁচুম নাকি মরুম, নাকি নিজের যান প্রাণ নিয়ে এখান থেকে রাজ্য ছেড়ে যাবো? এটাই হচ্ছে প্রশ্ন। পুলিশ প্রশাসন তো জানানো হইলো, পুলিশ প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আইল না। কোন কেন্দ্রে ভোট দিতে? কুলচুপুতি, এই তো পাশেই তো কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনেই তো আমার